আপনি যদি অনলাইনে অথবা বন্ধুদের সাথে লুডো গেম খেলার জন্য ট্রাস্টেড কোনো লুডো টুর্নামেন্ট অ্যাপ খুঁজে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন। কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বিশ্বস্ত একটি লুডো টুর্নামেন্ট অ্যাপ শেয়ার করব, যেটি প্রায় দীর্ঘ 2 বছর ধরে মার্কেটে কোনো প্রকার ব্যাড রিপোর্ট ছাড়াই চলমান রয়েছে। অ্যাপটির নাম হচ্ছে বিডি টুর্নামেন্ট। আপনি যদি গুগল অথবা ক্রোম ব্রাউজারে bdtournament.com লিখে সার্চ করেন, তাহলে এই অ্যাপটি পেয়ে যাবেন। এখানে দেখুন ডাউনলোড নাও নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এরপর ডাউনলোড এনিওয়ে অপশানে ক্লিক করলে আমাদের অ্যাপটা ডাউনলোড শুরু হয়ে যাবে। অ্যাপটা সম্পূর্ণরূপে ডাউনলোড হয়ে গেলে এটা এখন ইনস্টল করতে হবে। এর জন্য এখানে ওপেন অপশানে ক্লিক করতে হবে। এরপর এখানে ইনস্টল অপশানে ক্লিক করলে আমাদের অ্যাপটা ইনস্টল হওয়া শুরু করবে। অ্যাপটা সম্পূর্ণরূপে ইনস্টল হয়ে গেলে এখান থেকে আবারও ওপেন অপশানে ক্লিক করে অ্যাপটা ওপেন করে নেব। প্রথমবার এরকম একটা পারমিশন চাবে, তো এটা এখান থেকে অ্যালো করে দিতে হবে। এখন আমি এখানে দেখাবো কিভাবে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। তবে তার আগে এই অ্যাপটি রিভিউ করার কারণগুলো বলবো। প্রথমত, এটি একদম বিশ্বস্ত একটি অ্যাপ, যেটি প্রায় 2 বছরের বেশি সময় ধরে অনলাইন মার্কেটে কোনো প্রকার ব্যাড রিপোর্ট ছাড়া চলছে। এই অ্যাপে আপনারা প্রতিদিন 2 থেকে 3টা ফ্রি ম্যাচ পেয়ে যাবেন, যেগুলো আপনারা সম্পূর্ণ ফ্রিতে জয়েন হয়ে খেলতে পারবেন। এছাড়া অনেক সময় এখানে অফার ম্যাচ এবং বিভিন্ন ধরনের গিভওয়ে জেতার সুযোগ রয়েছে। এখন কিভাবে এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, এর জন্য এখানে দেখুন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এরপর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য এখানে ফার্স্ট টাইম দিতে হবে, এরপর এখানে লাস্ট টাইম দিতে হবে, এখানে একটা ফোন নাম্বার দিতে হবে, নিচের দিকে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং সেম পাসওয়ার্ডটা এখানে কনফার্ম করে দিতে হবে। রেফার কোড অপশনাল, দেওয়ার দরকার নেই। তবে আপনি যদি আপনার বন্ধুকে রেফার করতে চান, তাহলে এখানে আপনার রেফার কোডটা অবশ্যই বসাতে বলবেন। সব কিছু দেওয়ার পর নিচের দিকে রেজিস্টার অপশানে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সাকসেস হয়ে যাবে। প্রথমে আমি এখানে কিছু কয়েন অ্যাড করে নেব। আপনি যদি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে এখানে কয়েন অ্যাড করতে হয়। এর জন্য উপরের দিকে দেখুন ওয়ালেট আইকন আছে, এখানে ক্লিক করব। এরপর এখানে অ্যাড অপশানে ক্লিক করলে আপনারা 2টা অপশন পাবেন। প্রথমত অটো অ্যাড, আপনি যদি বিকাশের মাধ্যমে অটোমেটিক অ্যাড করতে চান তাহলে এটাতে ক্লিক করবেন। আর যদি ম্যানুয়ালি অ্যাড করতে চান, বিকাশ নগদ রকেটের মাধ্যমে অ্যাড করা যাবে, সেক্ষেত্রে এখানে ম্যানুয়ালি অপশানে ক্লিক করবেন। তো আমি এখানে ম্যানুয়ালি অ্যাড করব। আপনি যদি অটো অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এরপর এখানে দেখুন একটা ভিডিও আছে, এই ভিডিওটি দেখে আপনি বুঝতে পারবেন যে কিভাবে এখানে অটোমেটিক অ্যাড করা যায়। আর আমি যেহেতু ম্যানুয়ালি অ্যাড করব, তাই ম্যানুয়ালি অপশানে ক্লিক করে দেব। এখন এখানে দেখুন বিকাশ নগদ রকেটের মাধ্যমে কয়েন অ্যাড করা যায়। আপনি যে মেথডে অ্যাড করতে চান সেটা সিলেক্ট করবেন। আমি বিকাশে অ্যাড করব, তাই বিকাশ সিলেক্ট করে দিলাম। এরপর উপরের দিক থেকে তাদের বিকাশ নাম্বারটা কপি করে নেব। এরপর এই নাম্বারে পাঠানোর পর এখানে আপনাকে দিতে হবে আপনি কোন নাম্বার থেকে পাঠিয়েছেন, অর্থাৎ আপনার নাম্বারটা, এবং নিচের দিকে অ্যামাউন্ট দিতে হবে যে কত অ্যামাউন্ট আপনি অ্যাড করতে চান। দেওয়ার পর এখানে ডিপোজিট অপশানে ক্লিক করলে আমাদের ডিপোজিট রিকোয়েস্টটা পেন্ডিং হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যে অ্যাডমিন এটা চেক করে আপনার অ্যাকাউন্টে কয়েন অ্যাড করে দেবেন। এখন আমি দেখাবো কিভাবে এখানে লুডো ম্যাচগুলোতে জয়েন হতে হয়। এর জন্য এখানে দেখুন লুডো ম্যাচ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এরপর এখানে দেখুন অনেক অনেক ম্যাচ রয়েছে, এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ম্যাচে জয়েন হতে পারবেন। উপরের দিকে রয়েছে স্পেশাল ম্যাচ, যেগুলো 2জন জয়েন হলে রুম আইডি দেওয়া হয়, এবং নিচের দিকে রয়েছে টাইমিং ম্যাচ, যেগুলো টাইম অনুযায়ী শুরু হয়। তো আমরা এখান থেকে এই ম্যাচটাতে জয়েন হব। জয়েন হওয়ার জন্য এখানে দেখুন জয়েন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এরপর এখানে লুডো কিং অ্যাপে আমাদের যে নাম দেওয়া আছে সেই নামটা হুবহু দেওয়ার পর আবারও জয়েন নাও অপশনে ক্লিক করতে হবে। এরপর এখানে কিছু রুলস রয়েছে, এগুলো ভালোভাবে পড়ে নেওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করলে আমরা সফলভাবে ম্যাচটাতে জয়েন হয়ে যাব। এখন আমরা যে ম্যাচটাতে জয়েন হয়েছি এটা দেখুন সবার উপরে শো করতেছে। তো এখানে কিছুক্ষণের মধ্যে হয়তো অন্য আরেকজন জয়েন হবে, তবে অবশ্যই এখানে টাইম দেখে ম্যাচে জয়েন হবেন, কেননা ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগে এখানে রুম আইডি দিয়ে দেবে। তো দেখুন এখানে আমরা রুম আইডি পেয়ে গেছি। এই রুম আইডিটা এখন কপি করতে হবে, এর জন্য রুম আইডির উপর ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। এটা কপি করার পর আমরা চলে যাব লুডো কিং অ্যাপে। তো আপনার যদি লুডো কিং অ্যাপ না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে আগে ইনস্টল করে নেবেন। এখন এখানে দেখুন ফ্রেন্ডস নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করতে হবে। এরপর এখানে জয়েন অপশনে ক্লিক করার পর আমরা যে রুম আইডিটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দিয়ে জয়েন রুম অপশনে ক্লিক করলে আমরা সফলভাবে রুমটাতে জয়েন হয়ে যাব। সাথে সাথে এখানে ম্যাচটা স্টার্ট হয়ে যাবে। ম্যাচ স্টার্ট হয়ে গেলে আপনি এখানে স্বাভাবিক নিয়মে লুডো খেলবেন। আপনি লুডো খেলার পর আপনি যদি উইন হন তাহলে এটার একটা স্ক্রিনশট নিতে হবে, আর যদি উইন না হন তাহলে স্ক্রিনশট নেওয়ার কোনো দরকার নেই। তো দেখুন আমরা যেহেতু উইন হয়েছি তাই এটার একটা স্ক্রিনশট নেব। এরপর এটা অ্যাপে আপলোড করতে হবে। এর জন্য অ্যাপে ব্যাক আসার পর উপরের দিকে দেখুন আপলোড আইকন আছে, এখানে ক্লিক করতে হবে। এরপর এখানে ক্লিক হিয়ার টু আপলোড ইমেজ অপশনে ক্লিক করে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি সেটা সিলেক্ট করে আপলোড করে দেব, এবং নিচের দিকে রুম আইডি দিতে হবে যেটা দিয়ে আমরা ম্যাচে জয়েন হয়েছিলাম। দেওয়ার পর এখানে আপলোড ইমেজ অপশানে ক্লিক করলে আমাদের স্ক্রিনশটটা আপলোড হয়ে যাবে
এবং এটা অ্যাডমিন কিছুক্ষণের মধ্যে চেক করে আমাদের উইনিং কয়েনটা অ্যাকাউন্টে অ্যাড করে দেবেন। এখন যদি এখানে ওয়ালেট অপশানে ক্লিক করি তাহলে আমার উইনিং ব্যালেন্সে দেখুন 600 রয়েছে এবং ডিপোজিট ব্যালেন্সে রয়েছে 77। তো উইনিং ব্যালেন্সে যেটা রয়েছে সেটা কেবলমাত্র উইথড্র করা যায় এবং ডিপোজিটে যেটা রয়েছে সেটা কেবলমাত্র গেম প্লে করা যায়। তো আপনি যদি উইনিং ব্যালেন্স দিয়ে আবারও গেম প্লে করতে চান সেক্ষেত্রে আপনাকে ট্রান্সফার করতে হবে। এর জন্য এখানে দেখুন ট্রান্সফার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এরপর আপনি যে পরিমাণ অ্যামাউন্ট উইনিং থেকে গেমিং ব্যালেন্সে ট্রান্সফার করতে চান সেটা এখানে দিতে হবে। দেওয়ার পর ট্রান্সফার অপশনে ক্লিক করলে ব্যালেন্সটা উইনিং থেকে গেমিংয়ে ট্রান্সফার হয়ে যাবে। তো আমি এখানে ট্রান্সফার না করে উইথড্র করব, এর জন্য এখানে উইথড্র অপশনে ক্লিক করব। এরপর এখানে দেখুন বিকাশ, নগদ, রকেটে উইথড্র করা যায়। আমি বিকাশে উইথড্র করব, তাই বিকাশটা সিলেক্ট করে দেব। এরপর এখানে আমাদের বিকাশ নাম্বার দিতে হবে এবং নিচের দিকে অ্যামাউন্ট দিতে হবে। দেওয়ার পর উইথড্র অপশনে ক্লিক করলে আমাদের উইথড্র সাকসেস হয়ে যাবে। এখন আমরা একটু অপেক্ষা করব, দেখব যে কতক্ষণের মধ্যে তারা আমাদের পেমেন্টটা কমপ্লিট করে। তো দেখুন প্রায় সাথে সাথে তারা আমাদের পেমেন্টটা কমপ্লিট করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বিকাশ থেকে নোটিফিকেশন চলে এসেছে। ভিডিওর শুরুতে বলেছিলাম এখানে আপনারা প্রতিদিন 3 থেকে 4টা ম্যাচ ফ্রিতে পেয়ে যাবেন। অনেক সময় আবার অফার ম্যাচ দিয়ে থাকে তারা, এবং বিভিন্ন ধরনের গিভওয়ে সম্পর্কে জানতে চাইলে আপনারা তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন। এর জন্য নিচের দিকে দেখুন চ্যাট অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপর এখানে অ্যাডমিন হোয়াটসঅ্যাপে ক্লিক করে হোয়াটসঅ্যাপে অ্যাডমিনের সাথে কথা বলতে পারবেন। অ্যাডমিন টেলিগ্রামে ক্লিক করে টেলিগ্রামে কথা বলতে পারবেন। এবং নিচের দিকে দেখুন টেলিগ্রাম গ্রুপ আছে, এটাতে ক্লিক করে আপনি সরাসরি তাদের গ্রুপে জয়েন হতে পারবেন। এখানে আপনারা ফ্রি ম্যাচ সহ সকল ধরনের অফার এবং আপডেট সবার আগে পেয়ে যাবেন, তাই অবশ্যই তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। কীভাবে এখানে আপনারা রেফার করবেন, রেফার করার জন্য এখানে মি অপশানে ক্লিক করবেন। এরপর এখানে রেফার অ্যান্ড আর্ন অপশানে ক্লিক করলে আপনি আপনার রেফার কোডটা পেয়ে যাবেন। এটা জাস্ট এখান থেকে কপি করবেন এবং এটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই রেফার কোড ইউজ করে যদি কেউ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে তাহলে প্রত্যেকটি অ্যাক্টিভ রেফারের জন্য আপনি 30 পর্যন্ত রেফার কমিশন পেতে পারেন। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।